আইছিলাম তোর ইন্টারভিউ দিতে, তুই মাছ ধরে আইছিস কেন? আরে মাছ ধরতে চাই নাই, আমি তো ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ কেমন হইছে এটা ক? দিলে তো ভালোই হইতো। দিলে তো ভালো হইতো মানে? হ্যাঁ, আজকাল তুই ইন্টারভিউ ফেল করছস, ইন্টারভিউ দাস নাই? আই তোর বয়স কত হইলো হিসাব আছে? হ্যাঁ হিসাব আছে? এই বয়সে পোলারা চাকরি কইরা বাপ মানে চালায়, সংসার চালায়, বউ বাচ্চা চালায়, আর তুই সংসার থেকে হাত খরচ নিয়া ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছিস। তাও যদি একটা চাকরি পাইতি, একটা চাকরিও তো জুটাইতে পারছ না। তা আমার দোষটা কি? আমার কপালের দোষ। সকালবেলা কত সুন্দর করে গোসল টোসল করে কাপড় টাপড় সব ইস্তারি করে বাবুর সাথে গেলাম ইন্টারভিউ দিতে। একটা কারিগরি ত্রুটির জন্য আমার সাইকেল সমস্যা হয়েছে, সাইকেল যায় পড়ছে পানিতে, আমিও যায় পড়ছি পানিতে, কেদা কোথায় মা খায় এই অবস্থা। এরকম কেদা মুখ নিয়ে আমি কিভাবে যাই ইন্টারভিউ দিতে? তুমি কাদা মুখ নিয়ে ইন্টারভিউ দিতে পারো না, আর তুমি চাকরি না পেয়ে যা আমার মুখে চুনকালি মাখাইতেছ সেটার খেয়াল আছে? হ্যাঁ, সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, একটুও তো পড়াশোনা করস না। দুনিয়ার মানুষ চাকরি পাইতেছে, তুই চাকরি পাস না। হ্যাঁ, তোর কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম আছে দেখে মুখ ফুটে কোনো কথা কইতে পারি না যে আমার একটা বিয়ে করায় দাও। মনীষীরা কি কইছে, পুরুষ মানুষটা সংসার করাতে চাইলে তার একটা বিয়ে করে দাও, সঠিক টাইমে সঠিক বিয়ে করে দাও। সঠিক সময় বিয়ে করামু তোমারে না? দাঁড়াও, তোর আজকে দিয়ে একদিন কি আমার একদিন। হ্যাঁ, তুই 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 বিয়ে করতে যাইতেছস, কামাই নাই কিছু না তোর। হ্যাঁ, অসভ্য জানি কোথা কাজ করে। আমি কত বড় সাহস, ও বিয়ে করব, ও চাকরি পায় না কিছু না, সারাক্ষণ আমার কাছে টাকা নিতে যায়। হ্যাঁ, তুই বিয়ে করবি, বিয়ে করতে চাস? কি তুই বার দিলি কেন? বার দিছ মানে তুই চোরানি কি লিয়ে করছিস তুই? আরে না চুরি কি আছে না, তার হাতের খেলা না এটা। তল্লা খেলা তুই টাকা দে, তোর বিশ আমার 20 জমা দে তুই। তাড়াতাড়ি খেলা শেষ না, টাকা দে মুখে। ওই বেটা, আবার খেলা শেষ মানে তুই চোরানি করছিস কেন? তুই জানি না কথা শুনে আমার। হ্যাঁ, ওই রে জানতা তুই টাকা দিয়ে যাবেন দেখে যাই। খেলা শেষ করে না, কি খেলা তুই কি? ওই কি তুই ওখানে ওই কি শুরু করছ? ভাই আমি করো কি সমস্যা কি? বয় লুডো খেলতে আবার মারামারি শুরু করছস। আরে দোস্ত, মেজাজটা আমার অন্য জায়গায় গরম। সুমি আমার কাছে একটা স্মার্টফোন চাইছিল, আমিও দিতে রাজি হইছি। ওর টাকা জোগানোর লাগে আমি নারিকেল সুপারি বেচা সব টাকা আমি জোগাইছি। তারপর ওর এক বান্ধবী যা কইতেছে আমি নাকি বাটপার, আমি নাকি ওর ফোন দিব না, ক্যাচার লাগাই দিচ্ছে। আমি আবার ওই বান্ধবী কথা ভুল প্রমাণ করার লাগে আমি সকালে গেছি মার্কেটে মোবাইল কিনতে, যা দেখি আমার পকেট কাটা, টাকা ওনায় মারিবে কোনো বেটা। কি কস? কত টাকা ছিল পকেটে? টাকা ছিল 15,000। কিন্তু টাকা গেছে মামা, আমার কোনো দুঃখ নাই। কিন্তু সুমি যে আমার সাইডে চলে যেতেছে, এটার কি হইব? এটার জন্য একমাত্র দায়ী হলো কিয়া। আর এই মাইয়া মুখ দিয়ে যা কয় তা অক্ষর অক্ষর বেটা হয়ে যায়। যা কয় তা অক্ষর অক্ষর হয়ে যায় মানে? হ, কিয়া দেখতে কেমন কত? আরে দেখতে নাই কে মতো ডিউটির মার্কে সুন্দরী, লম্বা, ফটফট করে কথা কয়, ঝগড়াটা। হ্যাঁ হ্যাঁ। তুই কেমন চিনো স্যারে? আল্লাহ, আজকে আমি যাইতেছিলাম চাকরি ইন্টারভিউ দিতে, এই মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, তার মানে তোর ইন্টারভিউ দেওয়া হয় না, তোর চাকরি দেওয়া হয় নাই।